তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা বিজনেস নিয়ে চলে এসেছি। পটলের ব্যবসা করে মাসে 40 থেকে 50 হাজার টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই ভিডিওটা বানাতে আমার অনেক এডিটিং লেগেছে, অনেক কষ্ট লেগেছে, অনেক বুদ্ধি লেগেছে, অনেক মাইন্ডসেট লেগেছে। তারপরে কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি তোমাদের জন্য, কারণ তোমরা একটা ব্যবসা করো, তোমরা ব্যবসা করে বড় লোক হও, সেটাই আমি চাই। পটলের ব্যবসা করে মাসে 40 থেকে 50 হাজার টাকা কী করে ইনকাম করবে পুরো ডিটেলস ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা নো স্কিপ, শুধু এনজয় করো আর ব্যবসাটা করে টাকা ইনকাম করো। মানে পটলের ব্যবসা করতে কত টাকা খরচ হবে, কত পরিশ্রম করতে হবে, কোথায় বসালে বেশি চলবে, মাসে ও দিনে কত টাকা ইনকাম হবে, পুরো ডিটেলস আর কি ভিডিওতে বলবো। তার মানে ভিডিওটা বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে। সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও, এই পটলের ব্যবসা করতে তিনটে রুলস আছে। তিনটে রুলস বেশি ইম্পর্টেন্ট না, তাও জাস্ট একটু শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে এই পটলের ব্যবসাটা তুমি স্টার্ট করলে। নর্মাল মানে দোকানটার পিছনে একটুখানি খরচ করে, যাকে আর কি বলা হয় মিডিয়ামভাবে স্টার্ট করলে। বিগ মানে অনেক বড়োভাবে এই পটলের ব্যবসাটা তুমি স্টার্ট করলে। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে স্টার্ট করবে, তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো, আর তুমি যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি ছোটোভাবে স্টার্ট করতে পারো। তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকো তাহলে ছোটো থেকে স্টার্ট করো, কারণ আমিও মধ্যবিত্ত ঘরের ছেলে, ঠিক আছে? তাই ছোটো থেকে স্টার্ট করো, কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তো এবার ইম্পর্টেন্ট কথাই আসা যাক। পটলের ব্যবসা করছো, ঠিক আছে? কত রকমভাবে করা যায় পটলের ব্যবসা করতে আমি 5-6টা আইডিয়া বলছি। 5-6টা আইডিয়ার মধ্যে যে কোনো একটাভাবে তুমি যদি স্টার্ট করতে পারো এই পটলের বিজনেসটা, তাহলে তোমার অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে, অনেক বেশি পরিমাণে তোমার কাছে ক্যাশ আসবে প্রতিদিন, ঠিক আছে? তাই পটলের ব্যবসা করতে 5-6টা আইডিয়া বলার আগে একটাই কথা বলবো, তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইকে আমি অনেক মোটিভেশন পাই। আর এই ভিডিওতে যদি একটা কমেন্ট করতে পারো ভালো, তাহলে তোমার নেক্সট ভিডিওতে তোমার নাম নেওয়া হবে, ঠিক আছে? তো এখন 5-6টা আইডিয়াগুলো আমি বলছি, তাই একটু মন দিয়ে শোনো। এই পটলের ব্যবসাটা তুমি যদি একটা বড় বাজারের মধ্যে দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার আর্নিং হবে, অনেক বেশি পরিমাণে টাকা আসবে তোমার কাছে। তাই বড় বাজারের মধ্যে দেবার চেষ্টা করো। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামে বাড়িতে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে বা কোথাও দোকান ভাড়া নিয়ে এই বিজনেসটা স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে চলবে, অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে। তুমি যদি শহরে থাকো, সেম তোমার বাড়িতে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে বা কোথাও একটা দোকান ভাড়া নিয়ে এই বিজনেসটা স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে চলবে। রাস্তার পাশেও দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে চলবে, কারণ রাস্তার পাশে রোডের পাশের কথা বলছি, হাই রোড আছে না, হাই রোডের কথা বলছি। হাই রোডের পাশে যদি একবার দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে তোমার, ঠিক আছে? মানে হাই রোড দিয়ে যেই সাইকেল গাড়ি সব যাই, ওরাই কিনবে আর কি পটল। তাই মানে রাস্তার পাশে দিলেই দিতে পারো, ঠেলায় করেও বিক্রি করতে পারো। তোমরা হয়তো দেখেছো শহরে সবাই গলিতে করে সবজি বিক্রি করে ঠেলায় করে, গ্রামেও হয়তো দেখেছো যে সবাই গ্রামে ঘুরে বিক্রি করে আর ঠেলায় করে সবজি। তো তুমি যদি গ্রামে থাকো তাহলে তুমি গলিতে মানে তুমি যদি গ্রামে থাকো তাহলে তুমি পাড়ায় বিক্রি করতে পারো, যদি শহরে থাকো তুমি গলিতে বিক্রি করতে পারো, ঠিক আছে? তো একটা জিনিস এবার বুঝে নাও, শহরের দোকান ভাড়া কত আর গ্রামের দোকান ভাড়া কত। গ্রামে কিন্তু দোকান ভাড়া বেশি হয় না, শহরে কিন্তু একটু দোকান ভাড়ার দাম বেশি, কারণ শহরের একটুখানি টাউন মতন তো, তাই একটু দোকান ভাড়া একটু বেশিই নেই। তাও আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি কোনটা দাম বেশি কোনটা দাম কম। তুমি যদি গ্রামে থাকো তাহলে গ্রামের দোকান ভাড়া নেবে 1,500 থেকে 2,000 টাকা, আর যদি শহরে থাকো শহরে তোমার লাগবে 3,000 থেকে 4,000 টাকা লাগবে শহরের মধ্যে, ঠিক আছে? তো ক্লিয়ার করে সব কিছু বলে দিলাম, কীভাবে করবে, কত রকমভাবে করা যায়, 5-6টা আইডিয়া পুরো বলে দিলাম ক্লিয়ার করে। যদি কিছু বোঝানোর বাকি থাকে আরও একবার কমেন্ট করে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে একটা আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। কোথা থেকে সবজি কিনবে, সবার মনে একটাই প্রশ্ন, পটলের বিজনেস করব কিন্তু কোথা থেকে সবজি কিনে বিক্রি করব, সেটা এখন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। কোথা থেকে সবজি কিনে বিক্রি করবে সেটা এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। ভোরবেলা কোনো বড় বাজারের মধ্যে চলে যাও, ওখান থেকে তুমি সবজি কিনে নিজের বিজনেসে ইউজ করতে পারো, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, কৃষকদের কাছ থেকে তুমি
পটল কিনে বিক্রি করতে পারো নিজের বিজনেসে, মানে যেই সব কৃষকরা আর কি পটলের চাষ করে তাদের কাছ থেকে তুমি পটল কিনে নিজের বিজনেসে ইউজ করতে পারো, মানে নিজের বিজনেসে লাগাতে পারো ওই পটল, সেটাই আর কি নিয়ম। তোমরা হয়তো দেখেছো অনেক বড় বড় কারখানা আছে, যেখানে আর কি কারখানা বলতে ফ্যাক্টরি, ওখানে অনেক বড় বড় আর কি সবজি ডেলিভারি করা হয় অন্য অন্য জায়গায়। এরকম পটল বস্তা বস্তা অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে গাড়িতে করে সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি পটল কিনে নিজের বিজনেসে লাগাতে পারো। এটা হচ্ছে 3 নম্বর। এই 3টের মধ্যে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে সেটাই আর কি করতে পারো। কিন্তু আমার মতে এই 3টের মধ্যে বেস্ট হচ্ছে ভোরবেলা কোনো বড় বাজার থেকে কিনে পটল তুমি বিক্রি করতে পারো, কারণ এটা একটু সুবিধা আছে, আর এই দুটো একটু ঝামেলা মতন, ঠিক আছে? তাই তোমার যেটা আর কি ভালো মনে হয় সেটাই তুমি করো। কত টাকা লাগবে? তো সবার মনে একটাই প্রশ্ন, এই পটলের বিজনেস করতে কত টাকা লাগবে, সেটা এখন আমি ক্লিয়ার করে এখন বলে দিচ্ছি কত টাকা লাগবে। তুমি যদি অনেক ছোটোভাবে স্টার্ট করতে চাইছো এই পটলের বিজনেসটা, তাহলে তোমার লাগবে 20 থেকে 40, মানে ভালো করে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? সরি, আমি 20 থেকে 40,000 টাকা ভুল করে বলে দিয়েছি। তুমি যদি অনেক ছোটোভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 10 থেকে 15,000 টাকা। আর যদি তুমি মিডিয়ামভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 15 থেকে 20,000 টাকা। আর তুমি যদি অনেক বড়োভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 25 থেকে 30,000 টাকা। এগুলো কিন্তু আমি জাস্ট তোমাকে বললাম, এর থেকে তুমি কমেও স্টার্ট করতে পারো, এর থেকে তুমি বেশিও স্টার্ট করতে পারো। তোমার যদি সামর্থ্য থাকে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো, আর তোমার যদি সামর্থ্য না থাকে তুমি ছোটো থেকে স্টার্ট করো, কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড়ো ব্যবসায়ী হয়ে ওঠে। তো এবার একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, এই ব্যবসাটা করার জন্য কী সব যন্ত্রপাতি লাগবে, কী যন্ত্রপাতি লাগবে, 5-6টা যন্ত্রপাতির নাম বলছি। এইসব যন্ত্রপাতি কিনে নাও অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট, কারণ এইসব যন্ত্রপাতি ছাড়া এই ব্যবসা করা অসম্ভব, ঠিক আছে? ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, মানে তুমি এই পটলের বিজনেস স্টার্ট করে দিলে ওজন মেপে তারপরে তো খরিদ্দারের কাছে বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ওজন মাপার মেশিন কিনে নাও, যেটা আর কি অনেক কাজে লাগবে তোমার। প্লাস্টিক, যেটা অনেক ইম্পর্টেন্ট, মানে তুমি পটলের বিজনেস স্টার্ট করে দিয়েছো, খরিদ্দার তোমার দোকানে এসেছে, ঠিক আছে? প্লাস্টিকে করে তারপরে তো খরিদ্দারের কাছে মানে বিজনেস মানে পটলটা দেবে, তার জন্য প্লাস্টিক কিনে নেওয়াটা বান্ডিল, যেটা আর কি 1 মাস 2 মাস ইজিলি চলে যাবে, 1 মাস 2 মাস পরে আবার কিনে নেবে। ক্যালকুলেটর, যেটা অনেক ইম্পর্ট্যান্ট বাট বেশি ইম্পর্ট্যান্ট না। তুমি যদি অনেক বড়োভাবে স্টার্ট করতে চাইছো এই পটলের বিজনেসটা তাহলে তোমার লাগবে ক্যালকুলেটর, ঠিক আছে? আর যদি ছোটোভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার ক্যালকুলেটর কোনো দরকার নেই, এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি ক্যালকুলেটর কিনবে কি কিনবে না। আর তুমি যদি ভাবছো একটা দোকান ভাড়া নিয়ে তারপরে এই বিজনেসটা স্টার্ট করবে তাহলে তোমার লাগবে লাইট প্লাস ফ্যান। লাইটের কাজ কি? লাইটের কাজ হচ্ছে বড় একটা লাইট কিনে নাও, যেটা কি আলোর জন্য, আর ফ্যানের কাজ হচ্ছে গরমকালে হাওয়ার জন্য। ব্যানার কিনে নাও, যদি তুমি দোকান ভাড়া নিয়ে স্টার্ট করতে চাইছো তাহলে ব্যানারটা লাগবে। ব্যানারের কাজ হচ্ছে তোমার দোকানের সামনে একটা ব্যানার লাগিয়ে দাও যে পটলের শপ, এরকম তোমার দোকানের যদি সামনে একটা ব্যানার লাগালে অনেক বেশি পরিমাণে ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, তাই ব্যানারটা লাগিয়ে দাও যদি তুমি দোকান ভাড়া নিয়ে আর কি স্টার্ট করতে চাইছো। ঝুড়ি প্লাস বালতি কিন্তু লাগবে। তুমি যদি দোকান ভাড়া দিয়ে স্টার্ট করতে চাইছো তাহলে ঝুড়ি প্লাস বালতি লাগবে। আর যদি তুমি গ্রামের মধ্যে স্টার্ট করতে চাইছো বা শহরের মধ্যে স্টার্ট করতে চাইছো বা বাজারের মধ্যে স্টার্ট করতে চাইছো তাও কিন্তু ঝুড়ি প্লাস বালতি লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু লাগবে, আমি পুরো ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো সব কিছু বলা কমপ্লিট হয়ে গেল, এখনও 3-4টে অপশান বাকি আছে, আমি বলে দিচ্ছি এক্ষুনি। দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা এখন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তাই একটু ইম্পর্ট্যান্ট জিনিস এবার বলবো, তাই একটু শোনার চেষ্টা করো, ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করো। একদিনে যদি তোমার 2,000 টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মানে একদিনে যদি পটলের বিজনেস করে 2,000 টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে কত? মাসে তোমার 60,000 করে ইনকাম, মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে টাকা, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে তোমার। মানে আমার একটা দাদা এই পটলের ব্যবসা করে এখন মাসে অনেক টাকা ইনকাম করছে। আমিও চাই তোমরাও ইনকাম করো, তোমরাও বড়লোক হও, এটা আমি চাই, তোমাদেরকে অনেক ভালোবাসি, তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? কোথায় বেশি চলবে তোমাদেরকে একবার আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি কোথায় বেশি চলবে। আরও একবার বলে দিচ্ছি, বড় বাজারের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ডিম্যান্ড। তোমার গ্রামের মধ্যেও দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে চলবে। তুমি যদি শহরে থাকো শহরের মধ্যেও দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে চলবে। রাস্তার পাশেও দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে চলবে। যেখানে আর কি বেশি বিক্রি হবে সেখানেই দিয়ে দাও। মানে হচ্ছে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি পটলের বিজনেসটা খুললে অনেক বিক্রি হবে। এমন একটা জায়গায় দিও না যেখানে পটলের বিজনেস খুললে কোনো বিক্রি হবে না। কী করে ব্যবসাটা করবে? কোনো ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও, ওখান থেকে পটল কিনে নিজের বিজনেসে তুমি লাগিয়ে দাও। ভোরবেলা কোনো বড় বাজারে বা কোনো কারখানা থেকে বা হচ্ছে কৃষকদের কাছ থেকে, 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশনের মধ্যে চুজ করে তুমি স্টার্ট করে দাও, কোনো ব্যাপার নেই। তো আমি সব কিছু ক্লিয়ার করে সব কিছু বলে দিয়েছি, সব কিছু কিন্তু ক্লিয়ার করে বলা হয়ে গেছে। আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, ভাই এটা আমি বুঝতে পারিনি, নিশ্চয়ই আমি তোমাকে নিয়ে আবার একটা ভিডিও বানাবো।
কত রকমভাবে করা যায় এটা আমি ক্লিয়ার করে বলে দিয়েছি। কোথা থেকে সবজি কিনবে এটাও ক্লিয়ার করে বলে দিয়েছি। এই ব্যবসাতে কী কী যন্ত্রপাতি লাগবে সেটাও আমি বলে দিয়েছি, কত টাকা লাগবে সেটাও বলে দিয়েছি, ঠিক আছে। দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটাও বলে দিয়েছি, কোথায় কোথায় বেশি চলবে সেটাও আর কি ভালো করে বলে দিয়েছি, কী করে ব্যবসাটা করবে সেটাও ভালো করে ক্লিয়ার করে পুরো বলে দিচ্ছি। মানে সব কিছু ক্লিয়ার করে সব কিছু বলা হয়ে গেছে। আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। কিছু টিপস দিয়েছি, টিপসগুলো জাস্ট শুনে নাও। নিয়মিত দোকান খোলো, মানে যদি আজকে 7টার সময় খোলো, কালকেও 7টার সময়, পরশুদিনও 7টার সময়, এরকম নিয়মিত দোকান খোলো, তাহলে অনেক ভালো হবে। এরকম করে দোকান খুলো না যে আজকে 12টার সময়, তারপরের দিন 1টার সময়, তারপরের দিন 2টোর সময়, এরকম করে দোকান খুললে কিন্তু হবে না। কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ একটা কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করলে সে কিন্তু তোমার দোকানের কোনো দিনই আসবে না। তাই কাস্টমারের সঙ্গে যত পারবে ভালো ব্যবহার করার চেষ্টা করো। কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট? যারা শহরে থাকো তাদের জন্য পুরো পারফেক্ট, যারা গ্রামে থাকো তাদের জন্য পুরো পারফেক্ট। আর এই যারা ব্যবসার বিষয়ে কিছু বোঝো না তাদের জন্য পুরো পারফেক্ট একটা ব্যবসা, কারণ এই ব্যবসাতে বেশি বুদ্ধি লাগে না, বেশি মাইন্ডসেট লাগে না, জাস্ট একটু কষ্ট করতে হবে, বেশি কষ্ট করতে হবে না, জাস্ট শুধু টাকা ইনকাম হবে আর কিছুই না, ঠিক আছে। পুরো সব কিছু ক্লিয়ার করে বলা হয়ে গেছে, কমপ্লিট পুরো ক্লিয়ার করে বলা। আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পুরো ক্লিয়ার করে সব কিছুই বলে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না, তোমাদেরকে এখনও আবার রিকোয়েস্ট করছি, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব না করতে পারো ওটা লাইক করে দিও, কারণ আমার এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট লেগেছে, অনেক মাইন্ডসেট লেগেছে, অনেক এডিটিং লেগেছে, তারপরে কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি। তার জন্য একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব না করতে পারলেও একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইকে আমি অনেক মোটিভেশন পাই। তো তোমার যদি কোনো ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে ভাই এই ব্যবসাটা আমি বুঝতে পারছি না, আমি তোমাকে নিয়ে একটা ঠিক ভিডিও বানিয়ে দেবো, তোমার ব্যবসাটা নিয়ে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেবো ভালো করে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা বেশি লং করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতন বাই।